নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালের দানার একটি অভিনব রেসিপি। আপনারা কাঁঠালের দানা দিয়ে হয়তো নানা রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সববারই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো একবার আপনাদের দেখিয়ে নিই। এখানে নিয়েছি সর্ষের তেল, পোস্তদানা, দুটো আলু, কাঁঠালের দানা, দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছু মশলা। যেমন এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, কালো জিরে আর স্বাদ মতো নুন। খুব বেশি উপকরণ লাগবে না এই রেসিপিটি বানানোর জন্য। আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ না থেকে একটা সুন্দর সুগন্ধ ছাড়ে। আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম সরু সরু লম্বা করে কেটে রেখেছি, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি কেটে রাখা কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। একটু সরু লম্বা করে আমি কেটে রেখেছি দানাগুলো। যেহেতু আলুও সরু করে কেটেছি, তো কাঁঠালের দানা একটু চওড়া করে কাটলে তো ভাজা হতে চাইবে না। তো আলু আর কাঁঠালের দানা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা করতে হবে, যতক্ষণ না একটু লালচে রং এসে যায় আলুগুলোর মধ্যে। তো তাতে আলুটা প্রায় 70% মতো কুক হয়ে যাবে। আর তারপর আমি জল দিয়ে এটাকে সিদ্ধ করব। আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ভাজতে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকা খুলে দেখে নিচ্ছি যে কতটা ভাজা হয়েছে। কিছুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু নুন দেওয়া আছে, তো পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো ভাজতে দেব। 2 মিনিট বাদে ঢাকা খুলে আমি একবার দেখে নিলাম। দেখুন আলুটা বেশ লালচে হয়ে এসেছে আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়ে নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে মিক্সিতে যে আমি পোস্ত বেটে রেখেছিলাম তার জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে জল কিন্তু এতে প্রয়োজন হবে না, যাতে কড়ার গায়ে লেগে না যায়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রেসিপিটার স্বাদ কিন্তু অনেক ভালো হবে। আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম একবার। এবার বেটে রাখা পোস্ত আমি আলুর সাথে অ্যাড করে দিলাম। পোস্ত দিয়ে আবারও মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আর এতে বেশি জল মেশাবার দরকার নেই বা কোনো রকম জল অ্যাড দেওয়ার দরকার নেই, যেহেতু রেসিপিটা একটু ভাজা ভাজা শুকনো শুকনোই হবে। তো বন্ধুরা, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর পোস্তটাও বেশ ভাজা হয়ে গেছে। আজকের রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সহজেই ভিডিওটি দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর রেসিপিটি
খাবার আগে 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে স্বাদ কিন্তু অনেক ভালো হবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই।